একটা সময় ছিল যখন পুরো দুনিয়া দুইটা সুপার পাওয়ারের হাতে ছিল, রোমান এম্পায়ার আর পার্সিয়ান এম্পায়ার। কিন্তু কেউ ভাবতেও পারেনি খুব শিগগিরই এই দুই শক্তির সামনে দাঁড়াবে এক নতুন শক্তি। এই শক্তির নাম ইসলামিক খেলাফত। আর এই খেলাফতের নেতৃত্বে ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, এমন এক শাসক যার নাম শুনলেই বড় বড় এম্পায়ার কেঁপে উঠত। তার শাসনামলে ইসলামিক এম্পায়ার এত দ্রুত এক্সপ্যান্ড করতে শুরু করলো যে ইস্ট থেকে ওয়েস্ট প্রতিদিন নতুন নতুন এলাকা মুসলমানদের অধীনে চলে আসছিল। ইজিপ্ট, সিরিয়া, ইরাক, একের পর এক অঞ্চল জয় হতে লাগল। মানুষ শুধু যুদ্ধের জন্য নয়, ওমর রাদিয়াল্লাহু আনহুর ন্যায় বিচারের জন্য ইসলামকে গ্রহণ করছিল। কিন্তু এই সাকসেসের পিছনে একটা বড় টেনশন তৈরি হচ্ছিল। পার্সিয়ান এম্পায়ার, যারা শত শত বছর ধরে পাওয়ারফুল ছিল, তারা এখন ভয় পেতে শুরু করল। তাদের বাদশা বুঝতে পারল, ইফ উই ডোন্ট অ্যাক্ট নাও, ওমর উইল ডিস্ট্রয় আওয়ার এন্টায়ার এম্পায়ার। তারপর শুরু হলো এক বিশাল প্রস্তুতি। পুরো পার্সিয়া থেকে সৈন্য জড়ো করা হলো, হাজার হাজার যোদ্ধা, বিশাল অস্ত্রশস্ত্র। এক ফাইনাল ওয়ারের জন্য তারা তৈরি হতে লাগলো। ওদিকে মদিনাতে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছেও এই খবর পৌঁছে গেল। তিনি বুঝলেন, এটা শুধু একটা যুদ্ধ না, এটা হবে ইতিহাসের সবচেয়ে বড় মুখোমুখি সংঘর্ষ। তিনি তার সাহাবাদের নিয়ে কনসালটেশন করলেন, স্ট্র্যাটেজি ঠিক করা হলো, আর সিদ্ধান্ত নেওয়া হলো মুসলিম আর্মি ছোট ছোট দলে ভাগ হয়ে পার্সিয়ান এম্পায়ারের বিরুদ্ধে এগিয়ে যাবে। এভাবে শুরু হলো এক নতুন অধ্যায়। একদিকে বিশাল পার্সিয়ান আর্মি আর অন্যদিকে ঈমানে ভরা মুসলিম ওয়ারিয়ার্স। কিন্তু এই যুদ্ধের মাঝেই সামনে আসবে এমন এক চরিত্র যে শুধু একজন যোদ্ধা নয়, বরং পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেবে। পার্ট 4 দেখতে চাইলে কমেন্ট করুন আল্লাহ। ইনশাআল্লাহ সামনে আসছে সবচেয়ে ইন্টেন্স ব্যাটল স্টোরি।